আজই শুরু করে দিলাম 24 সালের 3টি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু। আমার সাথে আছেন বড় ভাই, আমার পিছনে আছেন এখানকার মুরব্বিয়ান, ছোট ছোট সোনামণি। আমাদের চিন্তা চেতনা হচ্ছে একটু অন্যরকম। শিক্ষা, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, মসজিদ মাদ্রাসা এতিমখানার অভাব নাই, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু প্রকৃত শিক্ষা, যেটা বলি সুশিক্ষা, যেটা বলি ভালো শিক্ষা, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। আপনারা কি মনে করেন? আজকে যত দুর্নীতি, যত অনিয়ম, যত মিথ্যা, যত অন্যায় এই শিক্ষিতদের পরিবারের মধ্য থেকেই বেরিয়ে আসছে। শিক্ষিতরাই তো দুর্নীতি করছে, বড় বড় দুর্নীতি, বড় বড় শিক্ষিতরাই, সর্বোচ্চ শিক্ষিতরাই হচ্ছে বড় বড় দুর্নীতির সাথে জড়িত। তাই আমাদের লক্ষ্য হচ্ছে ওই জায়গায়, আমাদের চিন্তাটা ওই জায়গায় যে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি, এখানে যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখবে, তারা দুর্নীতির কুফল সম্পর্কে শিক্ষা নেবে। দুর্নীতি করলে পরকালে কি হবে, দুর্নীতি করলে এহকাল পরকালে কি পাওয়া যাবে আর কি পাওয়া যাবে না, কি ক্ষতি হবে, এই ধরনের শিক্ষা আমরা বিস্তার করার জন্যই আজ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান করছি। হয়তো কেউ বলতে পারেন আমার টাকা নাই, কিন্তু আমি বলবো আমার টাকার অভাবও নাই। আমি স্বীকার করে নিচ্ছি, আমার যা ছিল, যতটুকু ছিল বিতরণ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এখন আমার এই দুটি হাত আর এই দেহ আর আপনারা আর উপরে আল্লাহ। ইতিমধ্যেই 3টি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় চলমান। আজ থেকে একটি মসজিদ পিছনে হচ্ছে, যদি একটু ফাঁক দিয়ে দেখিয়ে দিই। আপনারা জানেন মসজিদের কলম শুরু হয়ে গেছে, এই যে ঢালাই শুরু হয়ে গেছে। আগামীকালকে কাজ আবারও শুরু হবে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি, যে কারণে মিস্ত্রি আসেনি। আমি আরেকটু 2-4 লাইন বলতে চাই। আমার লক্ষ্য, আমার সাথে যারা রয়েছে ওনাদের লক্ষ্য একই, লক্ষ্য উদ্দেশ্য সহি শুদ্ধ শিক্ষা। শিক্ষার মান যদিও আমার লেখাপড়া নাই, আমি হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আমি গবেষণায় যেটা পেয়েছি, এখান থেকে 20 বছর আগের যে শিক্ষার মান ছিল, মানুষের মধ্যে যে হৃদয় ছিল, বড় হৃদয়, বড় ভালোবাসা ছিল আগেকার মানুষ, এখান থেকে 20 বছর আগের মানুষ এত অর্থলোভী ছিল না। ফেসবুক খুললে, পত্রিকার পাতা খুললে, টিভি অন করলেই দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি। শিক্ষা প্রতিষ্ঠান তো দুর্নীতি করতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের দুর্নীতির শেষ নাই, নাকি? দুর্নীতি শুরুই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই আমি নাম দিয়েছি, দুর্নীতির জন্মদাতা হলো শিক্ষা প্রতিষ্ঠান, দুর্নীতির গর্ভধারিণী হলো শিক্ষা প্রতিষ্ঠান। আসুন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গর্ব করার কিছু নাই। আমি আজকে পোস্ট করেছি, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গর্ব করার কিচ্ছু নাই যদি নাকি আপনার ওই সন্তান দুর্নীতিবাজ হয়। আপনি গর্ব করুন আপনার সন্তান মাঝপথে শিক্ষা নিয়ে থেমে গেছে, আপনার ছেলে দুর্নীতি করে না, ও যেটা শিখেছে সেটা দিয়ে আরও 10 জনের কর্মসংস্থান করতে পারবে, নিজেও চলতে পারবে। আপনি গর্ব করুন। আপনার সন্তান সারা বিশ্বকে জয় করে সারা বিশ্বের বড় বড় কলেজে পড়ে এসে দুর্নীতি করলো, এতে কোনো গর্বের কিছু নাই। তাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অর্থলোভের বিরুদ্ধে। আজকে আপন পর করে দিচ্ছি, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার জন্য ভাইকে হত্যা করছি, বোনের সম্পদ আত্মসাৎ করার জন্য বোনকে পিটাচ্ছি, বাবাকে রাস্তায় ফেলে আসছি, বাবা সম্পদ লিখে না দিলে বাবাকে নির্যাতন করছি, মাকে ফেলে আসছি, মাকে নির্যাতন করছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একেবারে দিনের মতো পরিষ্কার। অর্থলোভ, দুর্নীতি, মিথ্যা, স্বার্থ, নিজ ব্যক্তি স্বার্থ। আজকে আপনি গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদের পাহাড় গড়ে গেলেন, অনেকেই সম্পদের পাহাড় রেখে চলে যাচ্ছেন,
বাবার লাশ মাটি দিতে দিচ্ছে না, সন্তানরা জমি ভাগ করার জন্য, সম্পদ ভাগ করার জন্য, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের সহি শুদ্ধ শিক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। আমাদের এই যে ছোট্ট সুমন, আবারও বলছি, এখনও সে দিনের বেলায় ঘুমাইলেও বিছানায় পিশাব পেরে, সে কুরআন শরীফ মুখস্থ পড়ে। এই কৃতিত্ব আমাদের শিক্ষা ব্যবস্থা, এই কৃতিত্ব আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের প্রতিষ্ঠানের, এই কৃতিত্ব মহান রব্বুল আলামিনের, এই কৃতিত্ব আমার সাথে যারা রয়েছেন সকলের। আসুন আজ সুমনের মতন এরকম 60 জন শিশু, আমাদের আরেকটি মাদ্রাসায় রয়েছে 45 জন শিশু, এখন প্রায় 120-30 জন শিশু পরিবার আমাদের। এখানে মাদ্রাসা চালু হলে এখানে হাজার হাজার শিশু লেখাপড়ার সুযোগ পাবে। এখানে 5 তলা মাদ্রাসা হবে। পাশে জমিনওয়ালারা অবশ্যই এগিয়ে আসবেন জমিন দান করার জন্য। যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জমিন দানের জমিন, এই জমিন দান করেছেন ইসমাইল মুন্সির, মৃত ইসমাইল মুন্সির পরিবার। ইসমাইল মুন্সির সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ আজ ইসমাইল মুন্সি যদি বেঁচে থাকতো হয়তো দেখে যেতে পারত। আমরা এখানে দাঁড়িয়েই আল্লাহর কাছে দুটো হাত তুলে সেই ইসমাইল মুন্সির জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেস্ট নসিব করুন। এবং এই ইসমাইল মুন্সি আরও ভালো ভালো কাজ করে গেছেন। আমাদের এই মসজিদের পরে যে মসজিদ, সেই মসজিদেও জমি দান করে গেছেন। এই পরিবারের জন্য আমরা দোয়া চাই। আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা ভালো কাজের সাথে আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যেখানে ভালো কাজ হচ্ছে, যেখানে এমন এতিম অসহায়, এই শিশুটাকে, সে হিন্দু ঘরের ছেলে না মুসলমানের ছেলে না কোন ঘরের ছেলে না খ্রিস্টান না কোন ধর্মের আমরা জানি না, তার পরিবারের এখনও সন্ধান পাইনি, তাকে মুসলমানি দেওয়া হয়নি। আমরা যখন জানতে পারি আমাদের শিক্ষকের মাধ্যমে, তখন চিন্তা করি তাকে মুসলমানি দিতে হবে, তাকে মুসলমান বানাতে হবে। আমরা মুসলমান জন্মের সাথে সাথে মুসলমান হতে পারি না, পারি? মুসলমান না হইলে আমাদের মুসলমান 2 বার হতে হয়। একবার মায়ের গর্ভে জন্ম নিয়ে নামমাত্র মুসলমান, পরবর্তীতে কুরআন এবং আল্লাহর সহি শুদ্ধ শিক্ষা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে তারপরে প্রকৃত মুসলমান হতে হয়। আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা, হতে পারবো কিনা মৃত্যুর আগ পর্যন্ত আমার জানা নেই, তবে চেষ্টা করে যেতে হবে। আজকে এই শিশুকে মুসলমানি দেওয়া হয়েছে, এই শিশুর মুসলমানির খরচ বহন করেছে ঢাকা থেকে একজন, আমি বলবো মানবতার ফেরিওয়ালা। তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা সেই জানে, কিন্তু সে যে এখন যে কাজগুলো করে যাচ্ছে, আমাদের এই শিশুর আপনার মুসলমানির যত খরচ, ছাগল কেনা থেকে শুরু করে তিনি করেছেন। তিনি এর পূর্বে আমাদের কোরআন শরীফ পাঠিয়েছেন, এর পূর্বে খাবার পাঠিয়েছেন, গতকালকে 27,000 টাকা পাঠিয়েছেন এখানে মসজিদের সিমেন্ট কেনার জন্য। ওনার জন্য স্যালুট, ওনার জন্য দোয়া রইল। আসুন আমাদের সাথে আরও যারা রয়েছেন, আমাদের সবুর ভাই লাইভে যুক্তই ছিলেন। সবুর ভাই জিজ্ঞেস করেছেন যে নতুন মসজিদের ওখানে কিনা। হ্যাঁ সবুর ভাই, নতুন মসজিদের এখান থেকেই কথা বলছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একদিন বিশ্বকে আমাদের এই পরিবার জয় করবে। আমি যদি বেঁচে নাও থাকি, আমার মতন মিজান এর মধ্য থেকে তৈরি হবে। বড় ভাই কিছু বলেন, আপনি তো এই দায়িত্বে রয়েছেন আমাদের মসজিদ মাদ্রাসা অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য। আপনারা সবাই আপনাদের দোয়া করি, আর আপনারা